খবরের দিকে নজর রাখবো। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্থা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্থা অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। থানায় অভিযোগ, তদন্ত কমিটি গঠন। ইতিমধ্যে যে ছবি দেখতে পাচ্ছেন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্থা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, যেমনটা জানা যাচ্ছে যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্থা, ঠিক কি ঘটেছে? তোমাকে প্রথমে বলি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর যে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে অভিযোগ জানিয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ভিত্তিকে। তবে সবচেয়ে বড় প্রশ্ন তুলছে ছাত্র সংগঠন যে বহিরাগত কলেজে কারো বার্থডে সেলিব্রেশন করছে, বহিরাগত আড্ডা হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু তুলছে ছাত্র পরিষদ। তবে সবচেয়ে বড় বিষয় যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। তবে এই ঘটনার প্রতিবাদ করছে কিন্তু ছাত্র সংগঠন। তাদের বক্তব্য যে একবার নয়, দুইবার নয়, বারংবার কিন্তু বহিরাগত ছেলেরা এসে কলেজের মধ্যে আড্ডা, কিন্তু তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না, কিন্তু ছবি দেখিয়ে দিচ্ছে যে কারো বার্থডে সেলিব্রেশন হচ্ছে, এরা কারা তাদেরকে খুঁজে বের করারও দাবি জানিয়েছেন ছাত্র সংগঠন। তবে এই অভিযোগ কিন্তু ভিসিকে, রায়গঞ্জ হায়ার সেকেন্ডারির কাছে অভিযোগ জানানো হয়েছে। তবে রেজিস্ট্রার পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ঘটনার অভিযোগ তারা পেয়েছে। পাওয়ার পরে কিন্তু একটা অ্যান্টি র্যাগিং কমিটিও কিন্তু গঠন করা হয়েছে এবং 7 দিনের মধ্যে রিপোর্ট চেয়েছে, বিশ্ববিদ্যালয় রিপোর্ট চেয়েছে বলে কিন্তু দাবি করছে। অনিমেষ, তুমি যেমনটা বললে যে বহিরাগতদের আড্ডা ক্যাম্পাস চত্বরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতদিনে কেন কোনো ব্যবস্থা নেয়নি? দেখো, একই প্রশ্ন তুলে যাচ্ছে কলেজের ছাত্রছাত্রীরা কেন বহিরাগত কলেজের মধ্যে থাকবে এবং যেখানে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, কিভাবে তারা ঢুকছে, কলেজের ভিতরে ঢুকছে, মেয়েদের সঙ্গে অসভ্য বা শ্লীলতাহানির অভিযোগ উঠছে। এই আসলে কিন্তু নড়াচড়া করছে পুলিশ প্রশাসন। এবং আমরা দেখেছি যে রায়গঞ্জ শহরের বিভিন্ন সাদা পোশাকে পুলিশও কিন্তু ঘুরে বেড়ায়, কিন্তু তাদের চোখে আড়াল করে এরা কারা, প্রশ্ন তুলছে ছাত্ররাই, এরা কারা, কিভাবে আসছে, বার্থডে সেলিব্রেশন হচ্ছে, কারা অনুমতি দিচ্ছে, এর পিছনে কাদের হাত রয়েছে, সমস্ত কিছু খুঁজে বের করার দাবি করেছে ছাত্র সংগঠন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক কি জানাচ্ছেন? তারা কোনো মন্তব্য কি করছেন? দেখো, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে একটা লিখিত, দুজন ছাত্রী লিখিত অভিযোগ দায়ের করেছে এবং সেই বিষয়ে তদন্ত শুরু করছি এবং একটা অ্যান্টি র্যাগিং কমিটিও কিন্তু গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং 7 দিনের মধ্যে এই রিপোর্ট সামনে আনবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা রেজিস্ট্রার। ধন্যবাদ অনিমেষ আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে একেবারে আমাদের নজর রয়েছে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা। বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে একদল বহিরাগত শারীরিকভাবে হেনস্থা করেছে বলে গুরুতর অভিযোগ উঠছে। আক্রান্ত দুই ছাত্রী ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি রায়গঞ্জ থানাতেও অভিযোগ জানিয়েছেন তারা। ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে 1 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। 7 দিনের মধ্যে উপাচার্যের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে। কয়েক মাস ধরে দেখছি ইউনিভার্সিটিতে বহিরাগতরা ঢুকছে, ছেলেপেলের মুখ ওইভাবে চেনা যায় না, ঠিক আছে? তো কিছুদিন ধরে ঢুকতেছে, আমরাও দেখতেছি। হ্যাঁ, তো একদিন হঠাৎ করে শুনি যে কোনো মেয়েকে ইফটিচিং করেছে, মেয়েরা আসে আমাকে বলছে। তো আমি যখন বললাম যে তোরা মিডিয়াতে বল, হ্যাঁ, তো ওরা একটু ভয় পাচ্ছে, কারণ ওই ছেলেটা তো অসামাজিক ছেলে। হ্যাঁ, ড্রাগস নেয়, আর্মস নিয়ে ঘুরে, এরকম অনেক কেস খেয়েছে, জেল খেটেছে, হোমে গিয়েছে। কে এই ছেলে গৌর মল্লিক যে ওকে বিশ্ববিদ্যালয়ে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ওকে কেক কাটাচ্ছে ডিপার্টমেন্টে, ম্যাথ ডিপার্টমেন্টের সামনে গিয়ে দেখুন, ম্যাথ ডিপার্টমেন্টের সামনে গৌর মল্লিকের কেক কাটা হচ্ছে। কে এটা ছেলে? এই ছেলেটা কে? কার ইন্ধনে ইউনিভার্সিটিতে আসছে আর কারা কেক কাটাচ্ছে? কেন ইউনিভার্সিটি মেয়েরা সেফ ফিল করবে? গতকালকে বিকেলে একটি ছাত্রী তার অভিযোগপত্র মাননীয় উপাচার্যের কাছে পাঠান এবং সেটা শোনার পরেই মাননীয় উপাচার্য একটা 1 মেম্বার এনকোয়ারি কমিটি গঠন করেছেন।
আপনারা জেনে থাকবেন এই সমস্ত কেসে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একদম জিরো টলারেন্স নীতি রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র্যাগিং সেল আছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইস্যু আমরা অ্যান্টি র্যাগিং সেল অথবা কোনো গ্রিভান্স কমিটির মাধ্যমে এই সমস্যা নিষ্পত্তি করি এবং বিশ্ববিদ্যালয় তার নিয়ম মতো ইমিডিয়েট ব্যবস্থা নেবে। এবং আমি যেটা স্যারের কাছে শুনেছি যে 1 মেম্বার এনকোয়ারি কমিটি তৈরি করেছেন স্যার এবং এই কমিটি 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে। প্রথমত বহিরাগত প্রবেশের ক্ষেত্রে আমাদের এখানে আই কার্ডের ব্যবস্থা রয়েছে। আমরা কোনো বহিরাগতের প্রবেশ উইদাউট আই কার্ড সিকিউরিটি এজেন্সিকে বলাই রয়েছে যে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং তা সত্ত্বেও যদি কোনো বহিরাগতের প্রবেশ হয়ে থাকে এটা এনকোয়ারির বিষয়ে আমরা আমাদের সিকিউরিটি এজেন্সির লোকেদের ডেকেছিলাম আজকে বিকেলে। মাননীয় উপাচার্য তাদেরকে যা নির্দেশ দেওয়ার দিয়েও দিয়েছে এবং সিসিটিভি ফুটেজেও আমরা দেখবো এবং আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।